হ্যালো, সন্ধে হয়ে গেছে, দুজনেই একটু ঘুমিয়ে পড়েছিলাম। তো যাই হোক, ঘুম থেকে উঠে আবার রেডি হয়ে বেরিয়ে পড়েছি। বেরিয়ে পড়ে এই জাস্ট সকালে যে দোকানটা থেকে চা খেয়েছিলাম সেই দোকানটা থেকে চা খেলাম। চা খেয়ে এবার বিচ ধরে একটু হাঁটবো, হেঁটে হেঁটে যাব। আমার কানগুলো ফাঁকা, সেই জন্য কানের কিনবো না। আমার সাদা পার্ল যে দুটো কানের ছিল এখানে পুরী থেকেই কেনা, তো সেটা পরে দোল খেলেছিলাম, যে কারণে সেটা পুরো দু রকমের কালার হয়ে গিয়েছিল। তো আমি ওই জন্য কিছু কানের নিয়ে আসিনি, আর সোনার গয়নাগাটি তো সবই খুলে রেখে এসেছি। তো সেই জন্য কানেরটা কিনবো এখান থেকে। এখন কি হোক, কানের কিনবো। চলো। আর এখানে এসেছি এই যে একটা ফাস্টফুডের দোকানে, এখান থেকে ইভিনিংয়ের কিছু স্ন্যাক্স কিনবো, কিনে তারপর ওখানে যাবো। কিন্তু কি পাওয়া যায় দেখি, চলো কিনে। ভালো যাই হোক, আমি কানের নেবো। এই সাইজটা নেবো না এই ছোট সাইজটা নেবো? কোনটা নেবো? এইটাই নাও না। এটা? হ্যাঁ, এটা খুব বড় না খুব ছোট না। কোনটা নেবে দাদাকে বলো, খুলে দাও। না 100 টাকা তুমি 80 টাকা দিলে আর 10টা 100 টাকা করে দেন না। এটা দাও না, এটা নেবো না, কম হবে না, কিনে নেব। আমি নিয়ে যেতে না বলে দিলে 200 টাকা মাত্র পয়সা ও ছেলে বেশি লাগছে। ঠিক আছে। এবার মুখটা একটু ভর্তি ভর্তি লাগছে, এতক্ষণ মুখটা খালি খালি লাগছে। আংটিটাও খুলেছি, হাতটা খাওয়া পড়া নেবো, গলাটাও খালি লাগছে। তাহলে গলায় আমি পুঁতির মালা পরবো না, তুমি চলো। এই যে এইগুলো না, আমি তো পরবো না, তুমি চলো। বা এইখানে অনেক আছে, দেখো এগুলো যদি পছন্দ। এসব পরবো না, তুমি চলো। না রে, এমনি দেখছি দেখে নিলাম। একটা সানগ্লাস কিনেছি আজকে দুপুরে জলে দিয়ে, তারপর আজকে আমার সানগ্লাস কিনেছি। ওটা আমার বিয়ের সময় কেনা, মানে ওটা আমার বিয়ের সময় কেনা সানগ্লাস। জাস্ট পায়ের পরে দেবো এখন এখানে তো কোথায় পড়বো? তাহলে হোটেলে গিয়ে পরবো। চলো ওটা আমরা আমার এবার বেরোই। সানগ্লাস আমি মানে শুধুমাত্র ওটা আমি কিনেছি হচ্ছে সেই দুর্গাপুজোর সময়, সেপ্টেম্বর অক্টোবর মাসে। আর বিয়েতে খালি পরেছি, আর তারপর এদিক ওদিক মানে কাশ্মীরে নিয়ে গিয়েছিলাম, তারপর এদিক ওদিক পরেছি খালি, ব্যাস হয়ে গেল গল্প আজকে সকালবেলা। তারপর আবার এটা কিনলাম। এটা কেমন দেখতে? একটু অন্য টাইপের, আমি এরকম পরি না, বাট নিলাম, কেমন লাগবে জানি না। চলো আমরা এবার যাই হোটেলের দিকে। চলো। আমার ওখানে পমফ্রেট মাছ রেডি হচ্ছে আমার। চলো তোমাদেরকেও দেখাই।
A few moments later. সন্ধ্যেবেলা ঘুরে টুরে একবারে রাত্রিরের খাবার নিয়ে চলে এসেছিলাম রুমে। রাত্রে এক তড়কা আর রুটি নিয়ে এসেছিলাম, তো আর বাইরে বেরোয়নি, একবারে কিনে নিয়ে চলে এসেছিলাম রুমে। তো এসে খেয়েও নিয়েছি। আর রাতে ডিনার করতে করতেই অলরেডি আমাদের যে পান্ডা ছিলেন তিনি ফোন করেছেন, ফোন করে বললেন যে ঠাকুরের প্রসাদ মানে মালভোগ প্রসাদ নিয়ে আসছেন, তো নিচে গিয়ে দাঁড়াতে। তো শানের খাওয়া হয়ে গিয়েছিলো আগে, তাই জন্য শান নিচে গিয়েছিলো, গিয়ে খাবার নিয়ে এসছে। এই যে মালভোগ, 4টে মালভোগ খেয়ে দিয়ে আমি ব্রাশ করে নিয়েছি, কেন কি যতই হোক ঠাকুরের প্রসাদ, আমি ব্রাশ করে নিয়েছি। আর এই যে শান ব্রাশ করে নিয়েছি। তো ঠাকুরের প্রসাদটা খাবো। আর কালকে সকালবেলা কড়াই যেতে বলেছে, কালকে সকালবেলা 6টার সময় আমাদের মন্দিরে যেতে বলেছে। আজকে জগন্নাথ দেবের বিয়ে ছিল, তো সেই জন্য কালকে সকালে কখন মানে মন্দির খুলবে কোনো ঠিক ছিল না, তবুও বলেছে 6টার সময় যেতে। কালকে সকাল সকাল আমাদের উঠে রেডি হয়ে বেরোতে হবে। তো আজকে তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে, না হলে কাল সকালে উঠতে পারবো না। স্নান টান করে রেডি হয়ে একদম বেরোবো। তো চলো আজকের মতো এখানে গুড নাইট, আবার কাল সকালবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে। আমরা প্রসাদটা খেয়ে নিই, খেয়ে নিয়ে শুয়ে পড়বো। চলো টাটা। The next day. গুড মর্নিং। আর মানে হোটেলে থেকে ভিডিও করার আর টাইম পাইনি, তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি মন্দিরে পুজো দেখতে যাওয়ার উদ্দেশ্যে। পুজো নিয়ে রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি পুজো দিতে। সকাল 6টা বাজে এখন। সকাল বেরিয়ে পড়েছি, চান টান করে ফ্রেশ হয়ে পুজো দেওয়ার জন্য। আর মন্দিরে তো ফোন শান একটাই ফোন নিয়েছে, আর মন্দিরে সামনে একটা জমা করতে হবে, এই জন্য আর আমি ফোন নিইনি। ক্যামেরা কিছুই নেওয়া হয়নি, শুধু একটাই ফোন নিয়েছে ব্যাস। চলো দিকে যাওয়া যাক। আর পান্ডা তো ফোন করছেন। জাস্ট নামলাম আমরা মন্দিরের এখানে, এবার ফোন জমা দিয়ে দিতে হবে। এই ভেতরে ঢুকছি, এই যে পিছনে মন্দির। মন্দিরে পুজোটা আগে দিই, আগে পান্ডার সাথে দেখা করি, তারপর আবার ফোন নিয়ে তোমাদের সাথে কথা বলি। 3 hours later. মন্দির থেকে পুজো দিয়ে, আর প্রচণ্ড ভিড় ছিল আজকে, মানে আজকে বলে নয়, বলছে এখন 3-4 দিন ধরে মারাত্মক ভিড় হচ্ছে, প্রচণ্ড ভিড়। মানে জগন্নাথ দেবের একদম সামনেটা তো এত ঠেলাঠেলি, মানে বাচ্চাগুলো রীতিমতো কান্নাকাটি করছে। তারপরে তো বয়স্কদের অবস্থাও খুব খারাপ, আর মারাত্মক ঠেলাঠেলি করছে, এত ভেতরটা ঠেলাঠেলি হচ্ছে যে বলার কথা নয়। তো যাই হোক, পুজো দিয়ে সব মন্দিরগুলো দর্শন করে চলে এসেছি। আবার আসবো দুপুরবেলা, এখানেই ভোগ খাবো, আর বিকালবেলাও আবার আসবো। তো এখন পুজো দিয়ে ডাইরেক্ট একদম প্রচণ্ড রোদ্দুর বলে টোটো করে চলে এসেছি। আগের দিনকে যে ধাবাটায় খেয়েছিলাম সেখানেই চলে এসেছি। ধাবা মানে ওই আর কি একটা মিষ্টির দোকান, তার সাথে তোমার চেয়ার টেবিল বাজার হোটেল। আমি নিয়েছি হচ্ছে খিদে আমারও পেয়েছে, আমিও দুবার খেয়ে নিয়েছি। তারপর হঠাৎ করে মনে পড়েছে যে তোমাদের কথা বলা হয়নি। তো যাই হোক, এখানে নিচে আমার হচ্ছে উপমা, তার সাথে ঘুগনি দিয়েছে, আর তার সাথে সাম্বার দিয়েছে। আর এদিকে তোমার নিয়েছে হচ্ছে ওই কী বলে
বলো, ডাল বড়া, তার সাথে ঘুগনি, তার সাথে চাটনি। তো চলো, প্রচণ্ড খেতে পেয়েছি, খেয়েই যাচ্ছি, আমি খাওয়া শুরু করি। তো আবার রুমে গিয়ে কথা হচ্ছে। সকালবেলা থেকে আর তারপরে মানে মোবাইলটা অন করার মতো অবস্থায় ছিলাম না, দুজনেরই এত ঘুম পাচ্ছিল। কারণ কি সকাল সকাল উঠে মন্দিরে আসতে হয়েছে, তো সেই কারণে হোটেলে মানে জলখাবার খাওয়া দাওয়ার পর গিয়ে আর দুজনে টেনে ঘুমিয়েছি। তারপরে ঘুম থেকে উঠে গেছি ইয়েতে বিচ থেকে এসছি, আসতে অনেক লেট হয়ে গেছে, যে কারণে কোনো জায়গা খাবার পাইনি। শেষমেশ মিত্র ক্যাফেতেই গেছি। আর তারপরে এই বিকালবেলা জাস্ট বাড়ি গিয়ে চেঞ্জ করেই এসছি এখন ধ্বজা তোলা দেখতে মন্দিরে। তো শান অলরেডি জুতো জমা দিচ্ছে, আমি জুতো খুলে দিয়েছি, এবার ফোনটাও জমা দিয়ে দেবো। তার আগে ব্লগটা করে নিলাম, আবার বেরিয়ে তোমাদের সাথে কথা বলছি। তো মন্দিরে কিছুক্ষণ ঘোরাঘুরির পরে আমরা চলে এলাম এই জায়গাটাতে, যেটা তোমরা সবাই জানো এখানটা রথ তৈরি হয় রথের সময়। তো বিশাল বড় জায়গাটা এখানে পুরো রথের কাজ চলছিল তখন পুরো জোর কদমে, কারণ কিছুদিন পরেই ছিল রথযাত্রা। আর আমরা গিয়েছিলাম ঠিক স্নানযাত্রার আগেটাতেই, মানে স্নানযাত্রার একদিন কি দুদিন আগেই আমরা ফিরেছি বাড়িতে। আর সেদিনকে সকালে যে আমরা পুজো দিলাম তার থেকেও বিকেলে যে পরিমাণ ভিড় হয়েছিল সেটা প্রায় অতুলনীয়। কারণ আমরা ভেবেছিলাম বিকেলবেলা আরও একবার ঠাকুর দর্শন করব, কিন্তু এতটাই পরিমাণ ভিড় হয়েছিল যে আমরা দর্শন করতে পারিনি। তো এই যে প্রথমেই যে রথটা দেখালাম ওটা হলো জগন্নাথ দেবের রথ, তারপরেই এই সেকেন্ড যে রথটা দেখছো সেটা হলো সুভদ্রা দেবীর, এবং লাস্টের যে রথটা রয়েছে ওটা হলো বলভদ্র দেবের। তো এই তিনটে রথ পরপর এখানে তৈরি হচ্ছে, দেখতেই পাচ্ছ প্রচুর ভিড়। আর এবছর যে আমরা পুরীর থেকে ঘুরে আসার পরেই জগন্নাথ দেব আনার পরে এখানে আমরা যে রথ তৈরি করেছিলাম, তো সেই রথেও কিন্তু আমি ঠাকুরের এখান থেকেই মানে এই রথের থেকে কিছুটা করে কাঠের টুকরো আমি ওখান থেকে নিয়ে এসেছিলাম। তো ওখান থেকেই ওনারা যারা রথ তৈরি করছিলেন ওনাদেরকে আমরা বললাম যে দাদা একটু টুকরো পাওয়া যাবে, তো তখন ওরা মানে এক কথাতেই দিয়ে দিয়েছে। তো সেই টুকরোগুলো আমরা নিয়ে এসে আমাদের রথের সঙ্গে ওটা অ্যাটাচ করে দিয়েছিলাম, যে কিছুটা পুরীর ছোঁয়া আমাদের রথেতেও রয়েছে, তো সেটা বলতেই পারা যায়। তো জোর কদমে কাজ চলছে দেখতেই পাচ্ছ। তো চলো আবার দেখা হচ্ছে। A few moments later. শোনো লঙ্কা পকোড়া, লঙ্কাগুলো দেখো খালি, বাপরে খাবি কি ঝাঁঝে মরে যাবি। খেয়ে বলো কেমন, খেয়ে
বলো কেমন? আমাকে দাও প্যাকেটটা, আমাকে দাও। খেয়ে বলো কেমন? একটু নুনটা কম লাগছিল, ওই জন্য একটু নুনটা দেওয়া। হ্যাঁ, এটা তো সিমলা মির্চ। খাবো কি কাজে পড়ে যাবো। ভালো থাকে। A few moments later. তো মন্দির থেকে ফেরার পথেই আমরা কয়েকটা দোকান ঘুরে একটু ফিরছিলাম, আর ওখানে টুকটাক কিছু কেনাকাটার ছিল যেগুলো আমরা কিনছিলাম, বাড়ির কিছু প্রয়োজনীয় জিনিস, পুজোর জিনিস এগুলো। তো সেগুলো করতে করতে আমাদের একটা লেট হয়ে গিয়েছিল, তাই আমরা ভাবলাম যে একেবারে ডিনারটা করেই আমরা হোটেলে ফিরি। তার কারণ না হলে আমাদের হোটেলে চলে গেলে আবার আমাদেরকে নামতে হবে নিচে ডিনার করতে, আর আমাদের হোটেলটা তো ছিল 4 তলায়, তো নামতে উঠতে তো মাথা খারাপ হয়ে যাচ্ছিল। তো রাত্রিরে ডিনারে ছিল হচ্ছে এই মেনু, যেটা ছিল তন্দুরি রুটি আর পনির বাটার মশলা। তো এটা দিয়েই আমরা রাত্রিরে ডিনারটা খুব সুন্দরভাবে কমপ্লিট করেছিলাম, আর খাবারটাও ছিল কারণ টেস্টি এবং অসাধারণ। আর এই হোটেলটা ছিল একদম স্বর্গদ্বারের ওখানেই। তো চলো আজকের এখান থেকেই গুড নাইট করে দিচ্ছি, দেখা হচ্ছে কাল। The next day. গুড মর্নিং। আজকে সানডে, আর আজকে রাত্রির বেলায় আমাদের ট্রেন ছিল, কিন্তু আমরা তো তৎকালে টিকিট করার কথা, তো শান যাকে বলেছিল সে পারেনি টিকিট করতে, তো সেই কারণে টিকিট পাওয়া যায়নি বলে আমাদের আজকের দিনটা এখানে থাকতে হবে। আর সেই জন্যই আর কি শান রিসেপশানে কথা বলছে। আমি বাইরেটা বেরোলাম, সকাল সকাল আমরা বেরোলাম এখন চা খেতে। সকাল সকাল বললে ভুল, মানে অনেকটাই বেলা হয়ে গেছে। এখন বাজে হচ্ছে 9:30, 9:30 বাজে। বলেছো কথা? কুকুরগুলো কি করছে? বলেছো কথা? তো যাই হোক, সোমবার দিন রাতে ট্রেন আমাদের, মঙ্গলবার সকালবেলা পৌঁছাবো। আর এখন যাচ্ছি আমরা চা খেতে। চা জলখাবার সব দুটো একসাথেই খেয়ে দিয়ে আসবো। তো আজকে এটা আমার আউটফিট। তো চলো দোকানে যাই। কি রোদ, বাপরে বাপ, মারাত্মক রোদ। সকাল সকাল বেরোলে ভালো হতো, কিন্তু সকাল সকাল আমরা পড়ে পড়ে ঘুমোচ্ছিলাম। তারপরে দাদা ফোন করলো। অনেক সকালে উঠেছি, কি বলছো? কালকে অনেক সকালে উঠেছি, ওই জন্য আজকে ভাবলাম যে না, আজকে আর সকালে উঠবো না। কালকে রাতে বলেই শুয়েছিল সকাল সকাল একদম ডাকবে না। কালকে 4:30টার সময় উঠেছি ঘুম থেকে, পুজো দিতে যাবো বলে। কালকে তো আমাকে কালকে রাতে বলেই শুয়েছিল যে একদম সকাল সকাল ডাকবে না, কালকে একটু বেলা করেই উঠবো। তো উঠেছি, কটা বাজে তখন? 8টা। হ্যাঁ, আমি তো উঠলাম তখন 8টা। তারপর দাদা ফোন করলো, তারপর দুজনে ফ্রেশ হলাম, দাদার সাথে বকবক করছিলাম, করে তারপর ফ্রেশ ট্রেশ হলাম। তারপর রুম ক্লিন করতে এসেছিলো, তো উনি রুম ক্লিন করে দিয়ে গেলেন। তারপর আমরা বেরোলাম। যে দোকানটা থেকে চা খাই সেখানেই যাবো তো একদম। এমন যায় পুরো গেল কাদা ছিটকে।
এসেছি স্পেশাল চায়ের দোকানে। না, চাটা খুব সুন্দর বানায়। এখান থেকেই আমরা যেদিন থেকে এসেছি সেদিন থেকে এখানেই চা খাচ্ছি। আজকে জলখাবারও এখানেই খাবো। আজকে ঠিক আছে, কি জলখাবার খাবো দেখাচ্ছি। চলো আমি চাটা নিয়ে নিই। চা বিস্কিট চলে এসছে। আমি আজকে এই টোস্টটা নিয়েছি আর শান একটা অন্য বিস্কিট নিয়েছে। এক কাপ চা খাস্তালে রয়ে সকালটা শুরু। টোস্টটা ভালো খেতে। সুন্দর খেতে। কি ঘাম দিয়ে দেখছো, প্রচন্ড গরম। আর আমি তার মধ্যে স্টাইল করার জন্য গরমে চুলটাকে খুলে বেরিয়েছি। অসাধারণ। যতই গরম হোক স্টাইল আগে। বসো না, দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছ। দেখো টোস্টটা ভালো হতো। বাটার বাটার স্মেল আছে। চলো চাটা খেয়ে নিই ভালো করে। কম ধরে চা খেতে পারছি না। চাটা খেয়ে নিও। জল খাবারের ফিরে আসছি। ব্রেকফাস্ট। এই যে ডিম টোস্ট চলে এসছে। এখনো পর্যন্ত শানের ম্যাগি দেয়নি। আমি ফোন বের করতে করতে ব্যাগ থেকে শান এক পিস টুকরো তুলে গালে দিয়ে দিয়েছে। ওয়েটই করেনি আমার ফোন বের করার জন্য। এই দেখো এক পিস খেয়ে নিয়েছে। আর শানের ম্যাগি এখনো আসেনি। শানের ম্যাগি এখনো হচ্ছে। এত ম্যাগির প্যাকেট রয়েছে দেখো। শানের ম্যাগি আর আমার ডিম টোস্ট। খাও, খেয়ে বলো কেমন হয়েছে। ম্যাগি আর কি বলবে, ডিম ম্যাগি কেমন হয়। হ্যাঁ, আর এইটাও বলার কিছু নেই, কিন্তু লঙ্কাগুলো ঝাল। ঠিক আছে, ম্যাগি ম্যাগির মতোই খেতে। হ্যাঁ, এই হচ্ছে কথা। এইগুলো বলার কিছু নেই, কেমন খেতে, যেমন টেস্ট হয় তেমনই। চলো খেয়ে নিই। A few moments later. প্রচণ্ড ঘিমে বিধ্বস্ত অবস্থায় এসেছি মঞ্জিনিসের ভেতরটা ঠান্ডা, কি আরাম হচ্ছে, মনে হচ্ছে এখানেই দাঁড়িয়ে থাকি। তো যাই হোক, এখান থেকে এখানে পুরো মানে একদম পুরো কি সুন্দর সাজানো দোকানটা, মানে একদম পুরো ভর্তি। দেখো খুব ভালো লাগছে দেখি, মনটা জুড়িয়ে যাচ্ছে। খাবো কি, যাই হোক এখান থেকে কিছু একটা পেস্ট্রি আইটেম খাবো, কারণ ওখানে লঙ্কাগুলো এত ঝাল লেগে গেছে। সেই জন্য এখান থেকে একটা কোনো পেস্ট্রি আইটেম খাবো, খেয়ে মুখটা মিষ্টি করবো। প্যান খুলেছে, চলো কিনি। মুজ নেবে না পেস্ট্রি নেবে, কি গো? মানে তৎকালেও তোমার এই মানে এই তোমার ওয়েটিংটা তৎকালে তো ভালো লাগে। তৎকালে তো একটা স্যান্ডউইচ আর একটা চিকেন কাটলেট। একটা ককটেল মুজ দাও। খাইনা পাতা রুমালটা ধরো। ককটেল খাইনা পাতা খাবো। চিকেন স্যান্ডউইচ, হ্যাঁ চিকেন স্যান্ডউইচ আর একটা কি সুন্দর দেখতে লাগছে। মুজ খেয়ে বেরিয়ে পড়েছি আবার ভ্যাপসানি গরমে, একদম ভাজা ভাজা হতে। এসছি আমরা বঙ্গলক্ষ্মী হোটেলেতে। শান ভেতরে গেল হোটেলের কার্ড নিতে, আর আমি বাইরেটা দাঁড়িয়ে আছি। ভেতরটা কি ঠান্ডা, দেখি বাইরেটা খুব গরম। ঠান্ডা
আমার জুতো পরেছে আর আমি শানের জুতো পরেছি, বিকজ আমার পায়ে একটা ছোট্ট ফোসকা হয়েছে আর সেটা আমার জুতোতে ঘষা লাগছে, সেই কারণে। আর শানের ব্যাগে যে ব্যান্ডেড ছিল শেষ হয়ে গেছে, ব্যান্ডেড কিনবো। তার আগে পর্যন্ত শান বললো, আমি না খালি পায়ে হাঁটবো, শান বললো না তুমি আমার জুতো পরো। এই দেখো শান আমার জুতো পরেছে আর আমি শানের জুতো পরেছি, আমার পায়ে ঢক ঢক করছে আর শানের পা গোড়ালি বেরিয়ে গেছে, না পেন নেই। এই অবস্থা। ফোনে লিখে রাখো না, ফোনে লিখে রাখো, ফোনে লিখে রাখো। কি গরম, মারাত্মক গরম, মনে হচ্ছে কেউ আমাকে ফ্রাই করে দিচ্ছে। ওরে বাবা, চলো এখন হেঁটে হেঁটে যাবো আমরা এটিএম অবধি, সেই পুরী হোটেল অবধি যেতে হবে, পুরী হোটেল অবধি যেতে হবে। ওখানে এটিএম, এই আগে যে এটিএমটা ছিল না সেই এটিএমটা বন্ধ হয়ে গেছে, হাঁটি হাঁটি পাপা করছি আমরা। চলো হাঁটি, হাঁটতে হাঁটতে বাবা করতে পারছি না। এত খারাপ কপাল যে বলার কথা নয়। এটিএমে ঢুকলাম শুধুমাত্র মনে হচ্ছে এসির হাওয়াটা খেতে, টাকা উঠলো না, কিছুই না, এটিএমে টাকা শেষ, কোনো টাকা ফাঁকা কিছু উঠলো না। আবার সেখান থেকে বেরিয়ে যাচ্ছি এটিএম খুঁজতে। আজ মনে হচ্ছে সারাদিন শুধু এটিএমই খুঁজে যাব। এত বড় জায়গা, মানে দুপা ছাড়া ছাড়া মানুষ, মানে এটিএম করা দরকার ছিল। সেখানে কোথায় একটা এটিএম, না পরপর দুটো এটিএম, পরপর দুটো এটিএম, দুটোই বন্ধ। এখানে একটা এটিএম খোলা, তাও দুটো মেশিন চালু নয়, একটা চালু, সেটাতে আবার দেখাচ্ছে টাকা নেই। খুব সুন্দর অবস্থা। আবার হাঁটছি, বলছে তো সব 5 মিনিট 5 মিনিট 5 মিনিট করে করে হেঁটে হেঁটে কোথা থেকে কোথায় চলে এসেছি, এখনো 5 মিনিট। দেখা যাক আবার কোথায় খুঁজে পাই এটিএম। প্রায় অর্ধেক সেদ্ধ হয়ে গেছি এই যে এনার পাল্লায় পড়ে। এটিএম খুঁজতে 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 সেই কোথায় আমাদের হোটেল, ওখান থেকে হাঁটতে হাঁটতে এখানে পুরীর যে রাজভবন, সেখান থেকে গোল্ডেন বিচ, এখান থেকে সোজা এই যে এটিএম দেখা যাচ্ছে, এসবিআই এটিএম। ওফ, পাগলের মতো অবস্থা। বলছি তুমি বিকালে আসতে পারলে না, রোদ্দুরটা থাকতো না, হাঁটা যেত, যত খুশি হাঁটতে বলো, আমার কোনো অসুবিধা নেই, আমি হাঁটতে পারি আর হাঁটতে ভালোবাসি, অনেকটা হাঁটতে রাজি আছি, আমার কোনো অসুবিধা নেই। তাহলে এই রোদের মধ্যে সেদ্ধ হয়ে পুরো অবস্থা খারাপ। এটিএম খুঁজতে খুঁজতে কোথায় চলে এসেছি। তো যাই হোক, এত দূর এসে গেছি যখন, শান বললো যে যাওয়ার সময় তাহলে গোল্ডেন বিচটা ঘুরে যাব। ঠিক আছে, ঘুরে যাব, কোনো অসুবিধা নেই। আজকে আমাদের যে পান্ডা, তিনি বলেছেন আমাদের যে হোটেলে আছি, মুক্তি ইন্টারন্যাশনাল, হ্যাঁ মুক্তি ইন্টারন্যাশনাল আর কি, আমাদের হোটেলেতে দুপুরবেলা ভোগ পাঠিয়ে দেবেন, মহাপ্রসাদ ভোগ যেটা ঠাকুরের, সেটা পাঠিয়ে দেবে। তো আজকে দুপুরে আমরা ভোগ খাবো, আর তার সাথে আমাদের যেটার উদ্দেশ্যে আসা, ঠিক আছে, ওটা দেখা হলেই বলবো। এটিএমে ঢুকছি, তার আগে এটিএম
এটিএমে তো ক্যামেরা অন করতে পারবো না, এটিএমে ঢুকবো কারণ ভেতরটা ঠান্ডা, তাই নাহলে শান তুলে আনতে আমি বাইরেটা দাঁড়াতাম, বাইরে দাঁড়াবো না, আমি ভেতরে ঢুকবো। ক্যামেরাটা অফ করি, তারপর গোল্ডেন বিচে গিয়ে আবার দেখা হচ্ছে। চলো, অবশেষে টাকা তোলা হয়েছে। টাকা তুলে ওখান থেকে ডাইরেক্ট পুরো অটো করেছি, অটো করে একদম এসে গেছি এই যে স্যুট প্যালেসের সামনে। এসে এখান থেকে ডাব নিয়ে নিয়েছি, দুজনে দুটো। এবার ডাবটা খেয়ে একদম সমুদ্রে দেখতে দেখতে ডাবটা খেয়ে চলে যাব হোটেলে। হোটেলে গিয়ে চেঞ্জ করে আসবো চান করতে। আর তাড়াতাড়ি করে আজকে চান করে ফিরতে হবে আবার হোটেলেতে, কারণ বেশিক্ষণ চান করা যাবে না আজকে। অলরেডি এখন বেজে গেছে 12:30। আর ওখানে আমাদের পান্ডা ভোগ পাঠিয়ে দেবে ওই 3টের মধ্যে, তো সুতরাং আমাদের হোটেলেতে থাকতে হবে। সেই জন্য বেশি দেরি করলে হবে না, তাড়াতাড়ি চান করে চলে যেতে হবে। তো চলো আর বকবক করছি না, ডাবটা খেয়ে নিয়ে চলে যাই হোটেলে। চলো।